হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি কিন্তু মশালা চিকেন। এটা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই তোমরা খেতে পারো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে দেখো আমি 2 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এরপর আমি এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। তারপরে দিচ্ছি 150 গ্রামের মতো টক দই, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এখন এটাকে আমি চাপা দিয়ে দিলাম। তারপর আমি কড়ার মধ্যে কিছু শুকনো মশলা ভেজে নিচ্ছি। যেমন এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি সামরিচ আর কালো গোলমরিচ। তো এইগুলোকে এবার আমি মিডিয়াম ফ্লেমে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আবার কড়া গরম করে তার মধ্যে এখানে আমি 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 কেজি মাংসের জন্য 650 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এতে করে নুন দিয়ে মানে যে জলটা পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে, গিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তো এটাকেও আমি ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে এর মধ্যে থেকে চলে যায়, ঠিক আমি ততক্ষণ পর্যন্তই আমি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা এখন ভাজা হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপর আমি এখানে বড় সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বোলটা ধুয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম। তারপর টমেটোটাকেও কিন্তু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, কারণ টমেটোমের একটা কাঁচা গন্ধ থাকে। তো টমেটোটা এখনও ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু মশলাকে আমি আবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাবার পর আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম, যাতে মশলাটা নিচে ধরে না যায় বা পুড়ে না যায়। তো এখন মশলাটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি কিছুটা কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি মাংসের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি জল মাংস ইউজ করছি না, কারণ টক দইয়ের জল আছে আর মাংসের একটা জল আছে, তো এর থেকে প্রচুর জল বের হবে। তো আমি এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও সেই রকম লঙ্কা দিয়ে দেবে। তো এটাকে কিন্তু একদম প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু জল ছাড়ছে। এটা যখন পুরো একদম শুকনো অবস্থায় হয়ে যাবে তখন জানবে পারফেক্ট হয়েছে। তো আস্তে আস্তে জলটা কমতে শুরু করেছে, আর আমি একবার ভালো করে তলাটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ধরে না যায়। তো এরপর এটা কষানো হয়ে গেছে, আর আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। তো সেই গুঁড়ো মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর আমি আবার সব কিছুকে কিন্তু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই প্রসেসে একবার মশলা চিকেন বানিয়ে দেখো, এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর খুব কম মশলায়। তো সব শেষে আমি কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখন রেডি হয়ে গেছে মশলা চিকেন।